दत्तमस्तु गयाकल्पीतं प्रीतां भवन्तु दत्तमस्तु सव्यम् শিউরিতে থাকতাম প্রায় 40 বছর বেধবা হয়েছি বাবা। জয় মা। তেনার অসুখ হয়েছিল, ওই বুকে হয়েছিল, টিভি না কি বলে, তার টাকা জমি সবই ওর কাজেই খরচ হয়ে গেল। পরিবারের সবাই ছিল, কিন্তু কে কাকে দেখছে বাবা ঠাকুর জানে। ননদ, দেওর, ভাসুর কারো সাহায্য পায়নি বাবা। এই তুলসী মালা ছুঁয়ে বলছি, বলো তুমি তোমার সম্পত্তিটা নিজের ভাগটা তো বুঝে নিয়েছ, আমরা আর কিসের দেখুন। তারপর বাপের বাড়িতেই ছিলাম। মা বাবা মরে গেল, ভাইটাও মরে গেল, ছেলেটাও এতটুকু লোকের বাড়িতে কাজে লাগলো। বাপ মরা ছেলে পড়াশোনা না করলে খাবে কি? অনেক কষ্টে মানুষ করলাম। কলকাতার কাছেই কোথায় যেন একটা চাকরিও পেল, কাশিতে। এখানে থাকি বাসা বাড়িতে, আগে থাকতুম এক আশ্রমে, ওই বাঙালি টোলার কাছেই। ছেলেই নিয়েছিল। অনেক দিনের ইচ্ছে ছিল কাশিতে বাবা ঠাকুরের পুজো দিব। এটা বেশ ভালো লাগলো। জয় বাবা। ছেলে বলল, থাকো কিছুদিন, বাসা ভাড়া করে দিচ্ছি, মাসে টাকা পাঠাবো, আর দেখেও যাবো। ভাবলাম দেশের বাড়িতে ফিরে তো যেতেই পারবো, থাকি না কিছুদিন। প্রথম চিঠি পাঠাতো, মাসে মাসে টাকাও পাঠাতো। মিথ্যা বলবো না বাবা, 2 বছর শাড়িও পাঠিয়েছিল। ও নাকি বিয়াও করেছিল। তবে বইয়ের মুখটা সামনে থেকে দেখা হয়নি বাবা। যখন নাতনিটা হলো, ওরা ছবি পাঠিয়েছিল তো, তাতেই দেখেছি। নাতিটার জন্য 11 টাকা পুজো দিয়েছিলাম, 2টো রূপোর চুড়িও বানিয়েছিলাম, সেগুলো পরেই আছে। বললো এখন টাকা পাঠাতে একটু অসুবিধা হচ্ছে। তারপর আর কি বাবা, সবই তো দেখতে পাচ্ছ।
লজ্জার কি আছে বাবা? তবে লজ্জা করত, মিথ্যে বলবো না বাবা। ঘোমটা দিয়ে রাখতাম, যদি জানাশোনা লোক বেরিয়ে পড়ে বা নেমে পড়তে পারলে কুলাইনে যায়নি। কুলাইনে গেলে তো দেদার করতুম বাবা। মিলানির বেলার মতো তো আর গলায় কণ্ঠি আছে, মিথ্যে বলবো না বাবা। যতদিন পেরেছি কাজ করেছি, নারায়ণ মন্দিরে ঠাকুরের সব কাজ করতুম। ঠাকুর দালান মোছা থেকে ভোগের বাসনপত্র ধোয়া সব কিছুই করতুম। যদি আশ্রমের বাবু মৃণালিনী তোমার সাথে কথা বলবে কেন? ওখান থেকে তো ও বাইরে বেরোতে পারবে না, আর তুমিও তো আশ্রমে ঢুকতে পারবে না। অনেক বড় বড় লোকজন আসে তো, পুলিশের বাবুরা, সরকারি বাবু। প্রায় 70 বছর বয়স হলো। কোমরে আর জোর পাই না, চোখেও ভালো দেখতে পাই না। মাসে 70-80 টাকা ওষুধেই খরচ হয়ে যায়। ঠাকুর মন্দিরের কোনো কাজ, তাই আশ্রম ছাড়তে হয়েছে। তবে এখনো দুবেলা খেতে দেয়, মিথ্যে বলবো না বাবা। আমি নিজে রান্না করে খাই না, যতদিন কাশিতে আছি ওই নারায়ণের ভোগ, সেই যে সবাই প্রসাদ খায় না, আমারও তো অনেক আছে। এছাড়া এই ঘাটে দুবেলা আসে ডাল, ভাত, তরকারি,
আর তরকারি আসুক বা না আসুক, ডাল আর ভাত, আর লক্ষ্মীবারে পায়েস আর ভাত আসে। ও ভাতটা আমি বলি না, প্রসাদ বটে, কোনোদিন হয়তো বা খেতেও হবে। আশ্রমে দেয় ভাত, 3টা তরকারি, মিথ্যা বলবো না। শুক্তানি আর একটা ডাল, আর শাকে মূলায় বেগুনে এইসব মিলিয়ে একটা তরকারি, আর শনিবারে কলাইয়ের ডাল, আলু পোস্ত আর ভাত। আমি বুড়া মানুষ, কত আর খাবো? কিছু খরচ তো হয়। রোজ ঘাটে ভিক্ষা করতে বসি না, যখন উপায় থাকে না তখনই শুধু তোমাদের মতো ছেলে পুলার কাছে হাত পাতি। জয় মা শক্তি, সবাইকে পূর্ণ করো মা, সবার পূর্ণ হবে, তবেই না আমায় দেবে। 4টা শাড়ি, 4টা ব্লাউজ, আর কখানা সায়া, আর বেশি কি দরকার? Radhe Krishna, 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 Govinda bolo Hari Gopal bolo, Govinda bolo Hari Gopal bolo.
কোন মায়ের না তার সন্তানের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? কিন্তু আমার জীবনটাও তো বদলে গেছে। এখানে কত লোক কত আশা নিয়ে আসে, কিন্তু বেশিরভাগেরই তো কোনো আশাই পূরণ হয় না। ওদেরকে আর আমার সাথে জড়িয়ে লাভ কি? এখন আমি মুক্ত, মুক্ত বাবা। আমি ভালো আছি।